হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথের মধ্যে এসেই ইসমাঈল আলাইহিস সালামের ম্যান্ডেটটা যাচাই করতে চাইলেন। উনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জিজ্ঞেস করলেন, বাবা সংক্ষেপে বলি যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জব করার আদেশিত হয়েছি আমি, এই ব্যাপারে তোমার ম্যান্ডেটটা কি? ইসমাঈল আলাইহিস সালাম উত্তর করলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বয়স কিন্তু কম, 9 বছর 13 বছর। বাবাকে বললেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তো ছেলেও তো আর ঝামেলা করবে না, তাহলে ছেলের হাত পা বাঁধার কোনো দরকার নাই। ঝামেলা করলে না হাত পা বাঁধতে হবে, ঝামেলা যেহেতু করবে না হাত পা বাঁধার দরকার নাই। তো চিৎ করে শোয়া দিলেন, শোয়া দিয়ে ছুরিটা উপরে চালালেন। ছুরি চালানোর আগেই রব্বুল আলামিন ছুরির উপরে নোটিশ জারি করে দিল। আর এই নোটিশ এই ফ্যামিলির জন্য আজকেই প্রথম না, এরকম নোটিশ এই ফ্যামিলির জন্য আগেও দেওয়া হয়েছে। সে কবে? সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যেদিন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগেই আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ দিয়েছিলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে সেভ করার জন্য আগুনের উপরে নোটিশ দিলেন, এ আগুন তোকে দহন শক্তি কে দিয়েছে? আপনি। আমি তোকে জ্বালাবার শক্তি দিয়েছি, তাই বলে যাকে পাবি তাকেই জ্বালাবি। শোন শোন শোন, অল্প কিছুক্ষণের মধ্যে তোর মাঝে আগমন করবে আমার খলিল। কত সুন্দর আপ্যায়ন তুমি করতে পারো সেটাই আমি দেখব। পোড়াবি তো নাই, কোরআনের তো পারমিশন নাই। কত আরাম আমার খলিলের জন্য ব্যবস্থা করতে পারো তুমি আগুন, সেটা আমি দেখব। লম্বা কথা, আগুনের ভিতরে ফেলে দিয়েছে হযরত ইব্রাহিম পয়গম্বর। আগুনের ভিতরে মজায় আছে, কত মজা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর খলিল, আল্লাহ যে আপনাকে যে লম্বা হায়াত দিলেন, এর ভিতরে সবচেয়ে আনন্দের দিন কয়টা কাটাইছেন? খলিলুল্লাহ উত্তর করলেন, যে কয়েকদিন নমরুদের আগুনে ছিলাম এর চাইতে আনন্দের দিন আমি খলিলের জীবনে আর আসে নাই। খলিলুল্লাহকে আগুনের মাঝখানে চরক গাছেই করে তো ফালায় দিয়েছে। নমরুদ দেয়া অনেক উপর থেকে তাকায় তাকায়, মাঝে মাঝে বাতাসের কারণে আগুন হেলাধুলা করে না, আগুন এদিক ওদিকে যায় না লেলিহান শিখা। নমরুদ উপরের প্রাসাদ থেকে তাকায় দেখি, কিরে এই আগুনের ভিতরেও ইব্রাহিম দেখি যে একেবারে তরতাজা, কিছু হয় নাই, পড়ে নাই। নমরুদ আফসোস আর ভরাক্রান্ত হৃদয়ে আগুনকে ডেকে বলে, এই আগুন, তোর কি দহন শক্তি চিরতরের জন্যই হারায় গেল? একজন কবি বড় চমৎকার লিখেছেন, আগুনের লেলিহান শিখা তখন নমরুদের প্রাসাদের দিকে আগায়া তার অবস্থার ভাষায় নমরুদকে আহ্বান করে বলতেছিল, নমরুদ, আমার আগুনের দহনের ক্ষমতা কমছে না বাড়ছে? খলিলকে দিয়ে তো চেক করা যায় না, তুই ঢুকে দেখ। খলিলুল্লাহকে দিয়ে তো আর চেক করা যায় না, তুই ঢুকে দেখ আমার দহন ক্ষমতা কমছে না বাড়ছে। মুহতারাম হাজিরিন, আজকে ইসমাঈল আলাইহিস সালামের কি বলে গলার উপরে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নোটিশ দিলেন, এই তোকে কাটার শক্তি কে দিয়েছে? আপনি দিয়েছেন ইয়া রব। তুলায় তো কাটতে পারে না, তুলায় কাটে নাকি? তুলায় কাটতে পারে না, অনেক কিছুই তো কাটতে পারে না, তুই কাটতে পারোস, এ পাওয়ার কে দিয়েছে? আপনি দিয়েছেন, তাই বলে যারে পাবে তারই কাটবি? কয় না, পুলিশ
পুলিশ তো বানানোই হয়েছে হলো অপরাধীদেরকে ধরার জন্য, শায়েস্তা করার জন্য। তাই বলে এমপি সাহেব যখন আসবে তখন শায়েস্তা করবে না নিরাপত্তা দিবে? কথা বলেন না কেন? প্রধান উপদেষ্টা যখন আসবে তখন পুলিশ যায় কি শায়েস্তা করবে না নিরাপত্তা দেবে? র্যাব গিয়া শায়েস্তা করবে। কি দিবে? আর্মি গিয়া শায়েস্তা করবে। আরো পচা পচা পাগারের ভিতরে গোসল করাই দিবে। আর জোরে বলেন কি করবে? নিরাপত্তা দিবে। কেন? তুমি যারে তারে পচা পাগারে চুবান দেওয়ার ক্ষমতা তোমার নাই। যাত্রার উপরে তুমি রাইফেল তাক করার অধিকার তোমার নাই। মুহতারাম হাজরিন, ইসমাইল জবিহুল্লাহ তার গলার উপরে চালাইছেন। রব বললেন কাটার ক্ষমতা তো আমি দিয়েছি, তাই বলে যারে খুশি তারে কাটবি? খবরদার, কিছুক্ষণের মধ্যে তোমার নিচে রাখা হবে এমন একজন মানুষকে যার পরবর্তী প্রজন্ম থেকে জন্ম নিবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য খবরদার, একটা লোম জানি না কাটে। ছুরিকে নোটিশ করে রব বন্ধ করে দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর খুব জোরে চালাইলেন ছুরি, কিন্তু কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেলেন, রাগ করে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। তারিফুল ইসলাম আশেক এলাহিতে আল্লামা আশেক এলাহি লেখেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব সারা জীবন পড়াইছি, আমি আমার আব্বার কাছে বসি। ছুরি তার কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে সিগন্যাল দিয়ে দিল। বড় একটা পাথরের সাথে লাগা মাত্র ছুরির ধারে আঘাতে পাথর দুই টুকরা হয়ে গেল। ছুরি বুঝাইল খলিল কাটার শক্তিটা কেমন, পাথরের দিকে তাকায় দেখেন। ইসমাইলকে কাটলি না কেন? পারমিশন নাই। কথা বলেন কি নাই? পারমিশন নাই। খলিল পেরেশানি পড়ে গেলেন, আমি তো পারতেছি না আল্লাহর হুকুম পালন করতে, কি করা যায়? ইসমাইল আলাইহিস সালাম ছেলে বাবাকে তখন বুদ্ধি দিলেন, মশওয়ারা দিলেন, আব্বু বুঝেছি আমি, কি আপনি আমার চিৎ করে শোয়াইছেন, এরপরে আবার আপনার চক্ষুগুলা খোলা। আপনি যখন আমাকে চিৎ করে শোয়েছেন, ছুরি যখন চালাইছেন, আপনার চোখ যখন আমার এই সুন্দর চেহারার উপরে পড়েছে, পিতৃ স্নেহ আর মুহাব্বত আর ভালোবাসার কারণে হাতের পাওয়ারটা কমে গেছে। এজন্য আপনি আমাকে জব করতে পারেন নাই। তো একটা কাজ করেন, আপনি আমাকে জব করতে পারবেন। কি? আমাকে উপর করে শোয়া দেন। আমাকে কি করেন? উপর করে শোয়া দেন, আর আমার জামাটা নিয়ে আপনার চোখটা বেঁধে ফেলেন, তো আমার কোনো অংশই আপনি দেখতে পারবেন না। তখন আল্লাহর হুকুম গালেব, মানে বিয়ার পাওয়ারটা বেড়ে যাবে, আমাকে জব করে ফেলবেন। আল্লাহ পাকের কাছে পিতা পুত্রের এই সংলাপটা এতই চয়েস হয়েছে, কিয়ামত পর্যন্তর জন্য কোরআনের আয়াত নাজিল করেছে। মানুষ পিতা পুত্রের সংলাপের শব্দগুলি পড়বে আর আমল নামায় নেকি জমা করতে থাকবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما এখন এসে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনের জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা, তার মানে ইসলাম কি? ভালো করে বুঝবেন, সারা জীবন ইসলামের যেই তর্জমা মনে করে মুসলমান হয়ে আছেন, ওইটা ইসলামের ভুল তর্জমা। আমাদের দেশের সব নেতারা বক্তৃতার মঞ্চে উঠে বলে ইসলাম মানে শান্তি। 100% ভুল। কি বললাম? 100% ভুল। সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না। সালাম মানে কি বলেন? ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বাতাআত। ইসলাম কমপ্লিট আত্মসমর্পণ। বড় যা বলেছেন, কেন, কখন, কিভাবে, এগুলি কোনো কথা বলা দরকার নাই। কেন মেনার কোনো সুযোগ নাই। রব বলেছেন, সাথে সাথে সেটাকে পালন করার নাম হলো ইসলাম। রব বলেছেন, জিজ্ঞাসা করার অধিকার আমার আপনার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। পৃথিবীর কারো
রবের কোনো আইন কোন বিধানের উপরে কেন বলে প্রশ্ন করার অধিকার, পারমিশন? কথা বলেন না কেন? কেন কেন বলার, জিজ্ঞাসা করার অধিকার পৃথিবীর কারও নাই। রব বলেছেন আমাকে করতে হবে। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো সন্তানকে কোরবানি করো, একটা কথাও জিজ্ঞাসা করলেন না, ইয়া আল্লাহ 99 বছর বয়স পর্যন্ত তোমার কাছে কান্নাকাটি করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে একটা সন্তান তুমি দিলা, মাত্র একটু আমার কাজে সহযোগী হইল, আবার তুমি এখনই তাকে জব করতে বলতেছো। তাহলে দিলা কেন? কোন হেকমতের কারণে তুমি নিচ্ছ? অভিযোগ তো নাই, হেকমতের জিজ্ঞাসাও নাই। অভিযোগ তো নাই, হেকমতের জিজ্ঞাসাও নাই। রব বলছেন জব করতে, পোলা নিয়ে রওনা করছেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলা হলো যে তোমাকে কিন্তু জব করার জন্য নিয়ে যাচ্ছি, রবের আদেশ, উনিও জিজ্ঞাসা করলেন না আব্বা আল্লাহ আমাকে পাঠালেন, আবার আমাকে জব করার মধ্যে কি হেকমত আল্লাহর আছে? অভিযোগ তো নাই, হেকমতের জিজ্ঞাসাও সেখানে নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আমার বুঝে আসলে মানবো, না আসলে মানবো না, জীবনেও বুঝে আসবে না। এটা আবু জেহেলের তরিকা। এটা কার তরিকা? আবু জেহেলের তরিকা। বুঝে আসুক আর না আসুক আমি মেনে নিলাম, সিদ্দিক আকবরের তরিকা। সামি'না ওয়া আতা'না। খুব ভালো করে বুঝবেন, যখন উপর করে শোয়ে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, দুইজন যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ পাক বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়া দিলেন। এই সময় তো আল্লাহ পাক ওই যে কোনটা পরিবর্তে দিলেন সেটা আপনারা শুনেছেন। এরপরে যে এই জিনিসটা ফিদিয়া হিসাবে দিলেন সেটা ওখানে জব হয়ে গেল। তো আমরা এখন কি করতেছি খুব ভালো করে বুঝবেন। আমরা এখন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি কি বলেছিলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম জব করছেন, তার অনুকরণে আমরা করি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বুঝলাম বাবার সিস্টেম, কিন্তু আমার পাওনা কি এখানে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা বাবার সিস্টেম, বাবার সুন্নাত, আমার পাওনা কি এখানে? বলে তোমার পাওনা হলো প্রতিটি পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটা করে নেকি। সাহাবায়ে কেরাম একটু খুলেই জিজ্ঞেস করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, অন্য পশুর তুলনায় ভেড়ার শরীরে লোম কম না বেশি? এই জন্য জিজ্ঞেস করলেন যদি ভেড়া দেওয়া হয়, নবীজি বললেন নবী কুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া দিলেও প্রতিটা লোমের বিনিময়ে একটা করে নেকি। শুধু কি এতটুকু, আরো কত দেখি? নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমে নাহার, ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। নবীজি আরো কি বলেছেন? পশু জব করার পরে পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূরে? আপনারা বুঝেন না আমার কথা? পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূর হয়? 4 আঙ্গুল হয় না। যদি ছাগল গরু একটু বড় হয় তাহলে হয়তো আদাত হইতে পারে, শিং যদি আরো একটু বড় হয় তাহলে আরো উঁচা হইতে পারে। শিং টিং নাই, মগা টগা একটা দিছে, তো ওইটা তো ওটার ঘাট তো জমিনের সাথে লেগেই আছে, ঘাট জমিনের সাথে লেগেই আছে না? আল্লাহ পাকের রসুল বলেন, এই ছুরি চালানের পরে রক্তের ফোঁটা জমিনে পড়তে যত দেরি, তার আগেই আল্লাহর বান্দার এটা আল্লাহর আরশে আল্লাহর কাছে কবুল হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তাঁর অপার কৃপা যে রব্বে করিম আমাদের প্রাণপ্রিয় দ্বীনী প্রতিষ্ঠান চকলোকমান মহিলা মাদ্রাসার ইন্তেজামে 2 মাস পর পর আয়োজিত ইসলাহি প্রোগ্রামে আমাদেরকে শরীক থাকার সুযোগ দেন। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহার একদম কাছাকাছি টাইম, আগ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এই মাদ্রাসার মসজিদে ইসলাহি আলোচনার বরকতপূর্ণ মাহফিলে উপস্থিতির সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাহি প্রোগ্রাম
বেশ আগ থেকেই চলে, সঙ্গত কারণে ইসলাহি প্রোগ্রাম এটা কি জিনিস এই বিষয়টা নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। তবে একটা জিনিস তো আমাদের জানা আছে, প্রতিটি মুসলমান এদের উপরে দ্বীনে ইলম অর্জন করা ফরজ। কতটুকুন? মা লা বুদ্দা মিনহু, যতটুকুন ছাড়া একজন মানুষ ইসলামী জীবন যাপন করতে পারবে না, অতটুকুন জরুরিয়াতে দ্বীনের উপরে ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানদের জন্য ফরজ। যেমন সহজে বুঝবার জন্য বলি, যে কোনো মানুষ হার হালাতে তাকে ইমানের অবস্থায় থাকতে হবে, এটা দায়মি ফরজ। নাকি 24 ঘন্টায় 6 ঘন্টা ইমানের অবস্থায় থাকলে চলে, আর 18 ঘন্টা ইমান ছাড়া চলে? নাকি 18 ঘন্টা ইমান থাকলে চলে আর 6 ঘন্টা ইমান ছাড়া চলে? না, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত ইমানের সাথে থাকতে হবে। সঙ্গত কারণেই সর্বপ্রথম এ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঈমানের ইলম অর্জন করা প্রথম ফরজ। এ কারণেই বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, তার নামই দিয়েছেন ঈমান সবার আগে। উনি একটা বই লিখেছেন, সেই বইটার নাম ঈমান সবার আগে। যেহেতু আমাকে ঈমানের হালতে থাকতে হবে, দায়মি ফরজ, তো ঈমান কি জিনিস এটা আমাকে জানতে হবে। আর নাওয়াকিজে ঈমান, কোন কোন কারণে ঈমান ভেঙ্গে যায়, নষ্ট হয়, এটাও আমাকে জানতে হবে। একজন মানুষ তার সালাতকে সঠিকভাবে আদায় করতে চাইলে, যেমন নামাজের ফারাইজ, ওয়াজিবাত, সুনান ও মুস্তাহাব্বাতের ইলম লাগে, সাথে সাথে নাওয়াকিজে সালাতের ইলম লাগে। নাওয়াকিজে সালাতের ইলম যদি কারো কাছে না থাকে, তাহলে তার নামাজ শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি নেই। আমাদের দেশে একটা গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, অন্ধকার ঘরের সাপ, বলেন পরের টুকুন, সারা ঘরে সাপ। সাপ তো ঘরের ভিতরে একটা, তো এক কর্নারে থাকলে আর 3 কর্নার তো ফ্রি আছে, কিন্তু অন্ধকারের ভিতরে থাকার পরে ওই লোক চিল্লায় কেন? অন্ধকারের ভিতরে পড়লে ওই লোক চিল্লায় কেন? যদি বলে এখানে সাপ, পেলে তুমি আর এক কর্নারে যাও, কয় ওখানে যাব না কেন? ওইখানেই থাকতে পারে। তো আর এক কর্নারে যাও, সব কর্নারে তো এক সাপ একসঙ্গে থাকে না। একটা সাপ কি ঘরের 4 জায়গাতে থাকবে একটা টাইমে? না। কিন্তু এই লোক অন্ধকার হওয়ার কারণে চিল্লাইতে থাকে, যেখানে আসে সেখানে চিল্লায়। তো সেটা আর এক জায়গায় যা, কয় না ওইখানে যাব না কেন? সাপ তো একটা, ওইখানেও কি আছে? আচ্ছা, ওইখানে যদি তোমার ধারণা হয়, তো আর একটা জায়গায় যাও। কোথাও যেতে চায় না কেন? অন্ধকার ঘরের সাপ, পুরা ঘরেই সাপ। যেই লোকের কাছে নাওয়াকিজে ঈমান নাই, যেই লোকের কাছে নাওয়াকিজে সালাত নাই, যেই লোকের কাছে নাওয়াকিজে তাহারাত, অজু নেই, সেই লোকের অজু আছে তার কোনো গ্যারান্টি নেই। অজু ভঙ্গের কারণ যার জানা নাই, তার অজু থাকার কোনো গ্যারান্টি নেই। নামাজ ভঙ্গের কারণ যার জানা নাই, তার নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি নাই। ঈমান ভঙ্গের কারণ যার জানা নাই, তার ঈমান শুদ্ধ হওয়ার গ্যারান্টি নাই। এগুলি তোমাকে জানতেই হবে, এ তো ঐচ্ছিক বিষয় না, প্রত্যেককে জানতে হবে। দুঃখের ব্যাপার হলো, আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমলের প্রতি যতটুকুন গুরুত্ব আছে, সেই তুলনায় ঈমানের প্রতি গুরুত্ব, মেহনত নেই। অথচ একজন বেআমল, একজন জিন্দিগিতে একটা নেকির কাজ করে নাই, এ জাতীয় মানুষও জান্নাতে যাবে। কিন্তু যার কাছে ঈমান নাই, দুনিয়ার সব নেকির কাজ করেছে, এই লোক জীবনে জান্নাতের দেখাই পাবে না। দুনিয়ার সমস্ত নেকির কাজ করে ফেলেছে, মাগার তার কাছে ঈমান নেই, এই লোক জান্নাতের দেখাই পাবে না।
এবং এই লোকের জন্য আমরা বুখারী শরীফের হাদিস পড়ছি, কোরআন শরীফের আয়াত দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনুয়ান কায়েম করছেন, নাজাউ মাওয়াজিন আল কিসত। কোরআন হাদিসের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ এমন আছে যাদের জন্য লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কোরআনে বললেন যে পরপারে ইনসাফের পালা দাঁড় করানো হবে। সেই রব কোরআনের ভিতরে বললেন কিছু মানুষ সম্পর্কে যে তাদের জন্য পালাই দাঁড় করানো হবে। এরা কারা? ঈমানহীন যারা, তারা। আল্লাহ পাক আমাদের ঈমানেরও ইসলাহ করবার তৌফিক দান করে দিত। আমাদের আমল এগুলিরও প্রচুর ইসলার প্রয়োজন। ঈমানকে ধ্বংস করতে করে এরকম জান হলো, ভয়ঙ্কর জান হলো দুইটা, একটা হলো শিরক আর একটা হলো নেফাক। আমলকে একেবারে সমূলে সমস্ত ক্রিয়া শেষ করে দেয়। এইরকম ভয়ঙ্কর একটা জার্মের নাম হলো রিয়া। এটা মানুষের আমলকে একদম শেষ করে। আরও একটা ভয়ঙ্কর যে মানুষের আমলকে একদম শেষ করে ফেলে এবং মানুষ তাকে চিরতরের জন্য একেবারে কি বলবো ধ্বংসের গভীর পর্যন্ত নিয়ে যায়, তার নাম হলো বিদআত। কেন? প্রতিটি বেদাতি ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। বেদাত যারা করে এরা প্রতিটি বেদাতি মনে করে যে আমি নেকির কাজ করছি। নেকির কাজ যদি কেউ, গুনার কাজকে যদি কেউ নেকি মনে করে তাহলে এই কাজটা ছাড়বার আর সুযোগ কোনোদিন তৈরি হবে না। গুনার কাজ যদি কেউ গুনাহ মনে করে তাহলে কোনো না কোনো একদিন সে এই কাজ থেকে মুক্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু গুনার কাজটা যদি কেউ নেকির কাজ মনে করে তাহলে এই লোক জিন্দিগিতে কোনোদিন এখান থেকে সরে আসার সুযোগ নেই। কেন? নেকির থেকে কে সরে আসে? নেকির থেকে সরে আসার কি কোনো অপশন আছে? নেই তো। এজন্য বিদআত ভয়ঙ্কর জিনিস। আমাদের আমলগুলি রুসুমাত, খারাফাত, বিদআত, আমাদের আমলগুলি রিয়া, আমাদের অন্তরকে হাসাদ, তারপরে কিবির, সুমআ, হুব্বে জাহ, হুব্বে মাল, বুগজ, আদাওয়াত, এই জাতীয় ভয়ঙ্কর রূপ থেকে আমাদের সিনাকে পাক করতে হবে। এই পবিত্র সিনাতে ঈমান রাখলে সেই ঈমান শিরিক আর নেফাক মুক্ত হবে। অপবিত্র সিনাতে যদি কেউ ঈমান রাখে তাহলে এই ঈমান যে কোনো মুহূর্তেই নেফাক দিয়ে পেশ খেয়ে যেতে পারে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ভালো করে বুঝবেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি আই বিহাদাল কোরআন। এই কোরআনে কারিম দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার কি বলেন? পরে বলেন ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে বহু মানুষ পথ পাবে। প্রথমেই বললেন কোরআন দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে। কোরআন কি পথভ্রষ্ট করার কিতাব? না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের প্রথম দ্বিতীয় নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতেই তো আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একদম প্রথমেই তো বললেন এটা হেদায়েতের কিতাব। এখানে হুদাল লিল মুত্তাকিন বলছেন, অন্য জায়গায় হুদাল লিন নাস বলেছেন। কিতাবটা হেদায়েতের, কিন্তু রব্বে কারীম ওই আয়াতে বললেন যে এই কিতাব দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে, আবার বহু মানুষ পথ পাবে। তাইলে কি? সহজ কথা, কোরআন তো হেদায়েতের কিতাব, কিন্তু এই কোরআন দিয়ে হেদায়েত পেতে চাইলে যেই 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 পাত্রে সে কোরআন রাখবে সেই পাত্রটাকে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ করে রাখতে হবে। অপাত্রে কোরআনে পাককে রেখে দিলে তখন এটা হেদায়েত হবে না, তখন এর দ্বারা গোমরা হয়ে যাবে। পৃথিবীর কত মানুষ এ কোরআনের দিয়া শুধু গোমরা হয় নাই, গোমরাদের ইমাম হয়েছে। পৃথিবীর কত মানুষ
ধর্মের নামের যত রকমের বাতিল ফিরকা আছে, সমস্ত ফেরকার প্রবর্তক যারা, এরা প্রত্যেকেই কোরআনের আলেম। আমি নাম বলতেছি না, নাম বলা দরকার নেই। এরা প্রত্যেকেই কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, কিন্তু কোরআনের সাথে জ্ঞান রাখার পরেও তারা পথের উপরে থাকতে পারে নাই। কেন? কোরআন তো দামি ছিল, কিন্তু তার পাত্র খারাপ। কোরআন তো হেদায়েতের, কিন্তু সে তার যেই জায়গায় কোরআন রাখছে এই জায়গাটা খারাপ। এজন্য তাকে কোরআন শরীফ পথ দেখায় নাই, বরং সে পথভ্রষ্ট হয়ে গেছে এবং পুরো একটা জাতিকে পথভ্রষ্ট জাতির ইমাম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্যে প্রত্যেকটি মুসলমানদের সর্বপ্রথম দরকার হলো সিনাকে পবিত্র করা, কলবকে ক্লিন করা। আর সিনাকে যে পবিত্র করতে হবে প্রথম, এটা কালিমায়ে তাইয়্যিবাই শিখাইছে মানুষকে। কালিমায়ে তাইয়্যিবা কি? লা ইলাহা। বলেন না কেন? কালিমায়ে তাইয়্যিবা কি? লা ইলাহা। এতটুকু রাখেন, এটাই তো আগে। ইল্লাল্লাহ পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ আগে না লা ইলাহা? লা ইলাহা মানে দেয়ার ইজ নো গড, কোনো রব নাই। তার মানে তুমি তোমার সিনাকে আগে পরিষ্কার করো, তুমি তোমার দিলকে আগে সাফ করো, একদম নিট এন্ড ক্লিন। লা ইলাহা। এরপরে ইল্লাল্লাহ, একটা গাছ লাগাও। ইল্লাল্লাহ, এটা হলো কালিমায়ে তাইয়্যিবা। তো আগে আমার সিনাকে পাক করতে হবে, এরপরে সেখানে রব্বুল আলামিনের প্রতি ঈমানের গাছ লাগাইতে হবে। পাক করতে হবে কিসের থেকে? রিয়া থেকে, সোমা থেকে, হুব্বে যা, হুব্বে মাল, বুকস, তারপরে আদাওয়াত, উজুব, এই জাতীয় যত রোগ আছে। এজন্য আপনারা যারা এখানে প্রোগ্রাম শুরু করছেন, ইসলাহি প্রোগ্রাম, একবার এক হুজুর আর একবার আর এক হুজুর, তাহলে ইসলা বেশি হবে না পিছলা বেশি হবে? কমপক্ষে একজন মুসলেহকে, অত বড় ফেমাস বক্তা হওয়া দরকার নাই, সাহেবে ইলম, সাহেবে নিসবত, সাহেবে ইলম, সাহেবে নিসবত, কমপক্ষে একজনকে রাখবেন। উনি কন্টিনিউ এখানে আসবে এবং উনি মূলত পরিষ্কারের কাজটা উনি করবেন। এরপরে গাছ লাগানোর জন্য এক এক সময় এক একজন ফেমাসকে নিয়ে এসে দিলেন। উনি এক সময় এসে সুবহানাল্লাহর গাছ লাগায় গেল, আবার ইস্তেগফারের গাছ লাগায় গেল, আবার তেলাওয়াতের গাছ লাগায় গেল, আবার ইনফাক ফি সাবিলিল্লাহর গাছ লাগায় গেল। এই জাতীয় গাছ সে লাগাবে, কিন্তু পরিষ্কারের কাজ একজনকে দিয়ে করতে হবে। 5 জনকে দিয়ে পরিষ্কার কাজ করলে বহু জায়গায় গ্যাপ থেকে যাবে। ও তো আগের জন কোথায় কোথায় পরিষ্কার করছে, পরের জনের তো জানা নেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আগের জন কোথায় কোথায় পরিষ্কার করছে, পরের জনের জানা নাই। এজন্য ওই অনেক জায়গায় গ্যাপ থেকে যাবে। বলছি ফেমাস কোনো মানুষের দরকার নাই, সাহেবে ইলম, সাহেবে নিসবত, এই 2 গুণে গুণান্বিত যাকে পান তাকে কন্টিনিউ প্রতিটা মাহফিলে হাজির করেন। আর আপনারাও প্রত্যেকটা মাহফিলে আপনার অক্সিজেন যেমন দরকার, ইসলাহি প্রোগ্রামে আপনার উপস্থিতি তার চাইতে বেশি দরকার মনে করবেন। অক্সিজেন ছাড়া কি আপনি 1 ঘন্টা চলতে পারবেন? না। আপনি ইসলাহি এই মাহফিলটাকে তার চাইতে বেশি প্রয়োজন মনে করবেন। একটা বছর আপনি এসে দেখেন 6টা প্রোগ্রাম হবে, 6টা প্রোগ্রাম উপস্থিত থাকার পরে আপনি তখন বলবেন যে জীবনে অনেক কাজে সময় লাগিয়েছি, সবচাইতে দামি সময়টাই আমার পার হয়েছে এই 6টা প্রোগ্রামে। ওগুলাও দামি, তবে এটা হলো সবচাইতে বেশি দামি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি একটা মশওয়ারা আপনাদেরকে দিয়ে গেলাম। এই মশওয়ারার উপরে আপনারা আমল করলে ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আমি যেহেতু আগেই বলেছি, যখন যেই জিনিসটা আমার উপরে দায়িত্ব আসবে সেই বিষয়ে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ।
যখন আমি বালেগ হব আমার উপরে সালাত ফরজ, তো সুতরাং আমাকে সালাতের ইলম অর্জন করতে হবে। সাথে সাথে আমার যদি সম্পদ হয়, আমি জাকাতের মালিক হই, তাহলে জাকাতের একেবারে মোটা মোটা মাসআলাগুলো আমাকে জেনে থাকতে হবে। একেবারে চুলচেরা বিশ্লেষণ মিন ওয়া আন মা লাহা মা আলাইহা, এটা মুফতি সাহেবরা জানলেই হবে। একটু মোটা দাগের মাসআলাগুলি আমাকে জানতে হবে। কি পরিমাণ মাল হলে জাকাত দিতে হবে, জাকাতের কাদের কাদেরকে দেওয়া যাবে, কিভাবে জাকাত দেওয়া যাবে, কাদেরকে দিলে জাকাত আদায় হবে না, এই মোটা কয়েকটা মাসআলা প্রত্যেকটি জাকাত দাতার ইলম অর্জন করতেই হবে। এটা ফরজ। জাকাত দেওয়া যেমন ফরজ, তার আগে জাকাতের মাসলা জানা ফরজ। আপনারা বলেন তো দেখি, অজু আগে ফরজ না নামাজ আগে ফরজ? যদি খুব ভিড় চাপে, অজুখানায় গিয়ে দেখলেন টয়লেটে খুব ভিড়, টাইম এখন নাই, ধরতে গেলে বিশাল বড় জামাত ফৌত হয়ে যাবে, তাইলে আগে এসে নামাজ পড়ে পরে সুবিধা মোতাবেক টাইমে অজু করে নিলেই হবে? কথা বলেন না কেন? আগে নামাজ পড়ে নিলেন, যে পরে আমি সুবিধা মোতাবেক, বেলা উঠে যেতেছে ফজরের সময়, এদিকে অজু করতে গেলে তো যে ভিড়ের ভিড়, তাহলে তো বেলা উঠে যাবে, এজন্য আপনি আগে এসে নামাজ পড়ে নিলেন, পরে বেলা ওঠার পরে একটু ভালো করে অজুর পরিবর্তে গোসলি করে ফেললেন, তাও কি হবে? জায়গাটা জায়গায় রাখতে হবে। জায়গাটা, কথা বলেন না কেন, জায়গাটা জায়গায় রাখতে হবে। এই মুহতারাম হাজরিন, এখন সামনে হলো কোরবানি এবং সাথে সাথে হজ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষের ভিতরে এতটুকু উন্নতি হয়েছে, যারা হজ করতে যায় তারা আলহামদুলিল্লাহ হজের নিয়ত করার সাথে সাথে 15-20 টাকা দিয়ে একটা হজ প্রশিক্ষণ বই কেনে। এখন, আগে এটা ছিল না, এখন আসছে। এবং গ্রামে গঞ্জে শহরে এবং মসজিদে মসজিদে তো এখন প্রতিযোগিতা হয়। ঢাকাতে তো মসজিদে মসজিদে প্রতিযোগিতা। আমিও তো ঢাকা শহরের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, আল্লাহ শুকর। ওইখানে মসজিদে মসজিদে প্রতিযোগিতা হয়, কারা আগে হজ প্রশিক্ষণটা আগে দিবে, এটা তাদের ক্রেডিট, এটা তাদের একটা মর্যাদা। তো আলহামদুলিল্লাহ, কমপক্ষে হাজিদের ভিতরে এই প্রেরণাটা ঢুকছে যে আমি হজের যদি বিষয়গুলি না জানি, তাহলে আমার হজটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। এত বেশি আগ্রহ এখন মেয়েরা পর্যন্ত যায়। আবার এখন মহল্লায় মহল্লায় কাবা শরীফও বানায়, আবার কৃত্রিম তওয়াফও করে না করে। কেন? কারণ হলো হজে যাইতে গেলে 6, 7, 8 লাখ টাকা লাগে নর্মালি, এরপরে 30, 40, 45 দিন সময় লাগে অনেকেরই, অনেক 10-12 দিনে চলে আসে, এরকম খুব কম। এত লম্বা টাইম, এত বিশাল টাকা, এটা যদি নষ্ট হয়, এ কারণে এটার গুরুত্ব এখন বাড়ছে। আগেই প্রশিক্ষণ নেয়। তো হজ জীবনে কতবার, একটু বলেন না, হজ জীবনে কতবার, নামাজ জীবনে কতবার, কথা বলেন না কেন? দৈনিক হজ জীবনে একবার। তার জন্য যদি এত প্রশিক্ষণের দরকার হয়, নামাজ প্রতিদিন 5 বার, তার জন্য কে কে প্রশিক্ষণ নিয়েছিলেন? কে প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণ নেননি তো। এ কারণে আপনার রুকুটা 20 বছর হয়ে চালু আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর মতো একটাও হয় নাই। 25 বছর হয়ে আপনি সেজদা দিচ্ছেন, কিন্তু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনে একটা সেজদাও হয় নাই। কেন? প্রশিক্ষণ নেন নাই তো আপনি। হজ যদি প্রশিক্ষণ ছাড়া না হয়, নামাজ কেমনে হয়? অথচ হজের ব্যাপারে তো নবীজির ডাইরেক্ট এ কথা নাই, আমি যেমনে হজ করেছি তেমনে তোমরা হজ করো। কিন্তু নামাজের ব্যাপারে ডাইরেক্ট পয়গম্বরের কথা আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা পুরুষেরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ তোমরা পড়ো। তার মানে প্রশিক্ষণ লাগবে। ইসলাহি প্রোগ্রাম মূলত আমার ইমানটাকে ঠিক করে দিবে। ইসলাম মানেই তো ঠিক করে দেওয়া। আমার রুকুটাকে ঠিক করে দিবে, তার মানে প্রশিক্ষণ হয়ে যাবে। আমার তিলাওয়াতটা ঠিক করে দিবে, আমার সিজদাটা ঠিক করে দিবে, আমার ইমানটা ঠিক করে দিবে, আমার কলবটাকে ভয়ঙ্কর রকমের রোগ থেকে মুক্ত করবার জন্য প্রেসক্রিপশন দিবে। মুহতারাম হাজরিন, এটা অত্যন্ত জরুরি।
তো সামনে যেহেতু আছে হলো কোরবানি, এ কারণে কোরবানির উপরে দুটি কথা আমি আপনাদের খেদমতে বলবো। কোরবানির উপরে পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেই কথা বলেছেন, আমিও ওই কথার সাথে এক দুইটা কথা শুধু মিলাবো। হয়তো এই কথাগুলো ওনারা বলেন নাই অথবা বলছেন, আমি আবার আর এক ডিজাইন আর এক সিস্টেম করে বলতেছি আর কি। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি কখনো, যে কোরবানি এটি কি এবং কোরবানির এই সিস্টেম কবে থেকে? খুব ভালো করে মনে রাখবেন, কোরবানি এটাও আরবি শব্দ। আমি কোরআনে হাকিমের সূরায়ে মায়েদার না সম্ভবত সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত কিছু অংশ পড়েছি। ওই জায়গার ভিতরে কোরআন শরীফের ভিতরে ঈদ কাররাবা কুরবানান, কোরবানি শব্দটা, কুরবান শব্দটা উল্লেখ আছে। মনে রাখতে হবে কোরবানির এক জিনিস, আর উজহিয়া যেটা হাদিস যেটা পড়েছি সেটা হলো মাহাদিহিল আদাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ। উজহিয়া এটা আলাদা একটা জিনিস, 100% মিল নাই, বরং কোরবানি আর উজহিয়ার ভিতরে আম খাস মতলকের নিসবত। কোরবানি হলো আম, উজহিয়া হলো খাস। এই দুইটা জিনিসকে আমি শুধু আপনাদের খেদমতে একটু বুঝাবো। আমরা যেটা কোরবানি বলি, আমাদের কোরবানি শব্দের অর্থ হলো উজহিয়া, আম কোরবানি না। এমনি কোরবানি শব্দের অর্থ হলো রব্বে কারিমের নৈকট্যতা অর্জন, কুরবান থেকে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের যেই মাধ্যমগুলি আছে সবগুলি কি কোরবানি। নামাজ কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? রোজা কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম না? সবগুলি কোরবানি। দ্বীনের জন্য ত্যাগ তিতিক্ষাকে বরদাস্ত করা, মাসায়েবকে করা, এগুলি কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? এসবগুলি কোরবানি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশুকে জব করে দেওয়া, এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, এটাও কোরবানি। কিন্তু আমরা যেটা কোরবানি বুঝতেছি এটা হলো আরবিতে উজহিয়া। কোরবানি বললে আমরা যেটা বুঝি সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে জিলহজ মাসের নির্ধারিত দিনে কোনো পশুকে জবাই করে দেওয়া, এটাকে বলা হয় কোরবানি না। এটা আরবিতে কোরবানি না, এটা হলো উজহিয়া। কোরবানিও কোরআন শরীফের মধ্যে আছে, উজহিয়াও হাদিস পাকের মধ্যে আছে, অর্থাৎ এগুলি কোরআন হাদিসের মধ্যে আছে। আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্য বিশেষ পদ্ধতিতে চেষ্টা করা, এটা একেবারে হযরত আদম আলাইহিস সালামের ওই যুগ থেকেই শুরু হয়েছে। ইতিহাস আপনাদের জানা আছে। এই হিসাবে যদি বলেন তাহলে প্রথম কোরবানি করেছেন হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। ইতিহাস আপনাদের জানা। শুধুই একটু আমার কথাটাকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য বলি, সেই সময় তো পৃথিবীতে শুধুই আদম আলাইহিস সালামের পরিবার ছাড়া আর কোনো পরিবার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘরে সন্তান দিতেন একটা পদ্ধতিতে, সেটা হলো জোড়া জোড়া বাচ্চা হইতো। সাথে সাথে আল্লাহ পাক আরেকটা পদ্ধতি দিয়েছেন, সেটি হলো একসঙ্গে দুইটা ছেলে হইতো না, একসঙ্গে দুইটা মেয়েও হতো না। আদম আলাইহিস সালামের ঘরে যে সন্তানগুলি আসতো হযরত হাওয়া আলাইহিস সালামের পেটে, সেটা আসতো একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। সেই সময়ের শরীয়তে যেই দুইজন একসঙ্গে জন্ম নিয়েছে, এই দুইজনের মাঝে বিবাহ বন্ধন অবৈধ ছিল, হারাম ছিল। বোন আপন বোনকে বিয়ে করা বৈধ ছিল, কিন্তু একসঙ্গে জন্ম নিয়েছে সেই দুইজনের পরস্পর বিবাহ হারাম। কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছিল, ইনি ছিলেন তুলনামূলক হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটির তুলনায় বেশি সুন্দরী। কোনো কোনো তাফসীরের কিতাবে লেখছে আরও কারণ আছে, কি কাবিলের জন্ম হয়েছে জান্নাতে। অনির্ভরযোগ্য হলেও কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে এসেছে। সেই হিসাবে কাবিল তার নিজের সাথে জন্ম নেওয়া যেটা বোন, সেটাকে বিয়ে করতে চাইল।
হাবিল বলল না, আমি শরীয়তের বিধানে, আল্লাহ প্রদত্ত বিধানে ওইটাকে আমি বিয়ে করব। তাহলে দুইজনই একজনকে বিয়ে করতে চাচ্ছে। শরীয়ত পারমিট করতেছে কারটা? হাবিলেরটা। কাবিলেরটা পারমিশন নাই। কাবিল ছাড়তে রাজি নাই কেন? অনেকগুলি কারণের। এক নাম্বার হলো সে অনেক বেশি সুন্দরী। দুই নাম্বার হলো হাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে জন্ম নিয়েছে দুনিয়ায়, আর কাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে জন্ম নিয়েছে জান্নাতে। এই জন্য এটার প্রতি তার বেশি আগ্রহ। হযরতে আদম আলাইহিস সালাম দুই সন্তানকে রব্বে করিমের আইন জানায়া দিলেন। হাবিল মেনে নিতে তো 100% রাজি, কাবিল মানতে রাজি না। পরে রব্বে করিম তাদের জন্য অপশন দিলেন। কি? পয়গম্বর আপনি ওদেরকে বলেন এই সুন্দরীটাকে কে বিয়ে করবে, এটা লটারি না। কি? দুইজনকে কোরবানি করতে বলেন, যার কোরবানি গ্রহণ হবে সে এই সুন্দরীটার বিয়ে করবে। কিতাবের ভিতরে লেখছে যে কাবিল সে কিছু খাদ্যশস্য, তখনকার কোরবানির সিস্টেমই ছিল কোনো এক জায়গায় আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেই সম্পদটাকে সে দিতে চায় এক জায়গায় রেখে দিবে, আসমান থেকে আগুন এসে যারটা পোড়ায় ফেলবে তারটা কবুল হয়ে গেছে। তো হযরতে কাবিল সে কিছু শস্য রেখেছে, আর হাবিল সে একটা সুন্দর দুম্বা, সুন্দর সে এগুলি মেস্টেজ দুম্বা টুম্বা লালন পালন করত, সবচেয়েতে সুন্দরটা রেখে দিয়েছে। আরও যেহেতু এই কাজের প্রতি তার রাজি ছিল না, বাদিলে নাখাস্তা করছে, এই জন্য তাফসীরে কিতাবে লেখছে একেবারে অসুন্দর জিনিসগুলি রেখে দিয়েছে। পরবর্তীতে দেখা গেল হাবিলেরটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কাবিলেরটা হয় নাই। কাবিল তখন বলল লা আক্তুলান্নাক। এখন কাবিল চিন্তা করলো আমি এইটাকে পাইতে চাইলে পথ আমার একটা, সেটা হলো ওকে আরও যে ক্যান্ডিডেট আছে মানে তাকে বিয়ে করার, তাকে মেরে ফেললে আমি তাকে পাবো। তো বলল আমি তোকে হত্যা করে ফেলবো। খুব ভালো করে বুঝবেন, তো হাবিল তখন বলল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত প্রসারিত করো, মা আনা বিবাসিতিয়া দিয়া, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য কখনোই অগ্রসর করব না। তবে মনে রেখো এখানে আমার কোনো কারসাজি নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই শব্দটাই আমার মূল টার্গেট। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি, সেটা কবুল হয়েছে কোনটা? মুত্তাকিনেরটা, যার ভিতরে তাকওয়া আছে তারটা। এরপরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে উযহিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করার কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ডাইরেক্ট জিজ্ঞেস করলেন মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নির্ধারিত দিনে পশু জব করতে হয় এটা কি? সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তর নবীজি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। কেন? এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আচ্ছা, তার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাহলে একটু দেখা দরকার ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন। খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে জব করার জন্য নিয়ে এসেছিলেন। মৌলানা বলেছেন এবং মুফতি শফি সাহেব বলেছেন, শফি কাসিমি, যে ওই সন্তানকে নিয়ে আসা হয়েছে। ইতিহাস আমাদের জানা আছে, পথের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান বারবার ধোঁকাও দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওকে পাথর ছুঁড়ে মারো। ইসমাঈল আলাইহিস সালাম পাথর ছুঁড়ে মেরেছিলেন। রব্বুল আলামিনের কাছে ইসমাঈল আলাইহিস সালামের পাথর ছোড়াটা খুব চয়েস হয়েছে, এই জন্য আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ ব্রত পালন করার জন্য আমার ঘরের পাশে গিয়া লাব্বাইক বলবা, তোমার লাব্বাইক আমি গ্রহণ করব, শর্ত হলো আমার ইসমাঈলের মতো তোমাকেও নির্ধারিত জায়গাতে শয়তানকে কঙ্কর মারতে হবে। আমি নিজের চোখে দেখেছি মানুষ ওই জায়গায় যাওয়ার পরে একেবারে কেমন যেন হয়ে যায়, জুতা পিছে তো জুতা রাখছে, জুতা খুইলা মারে, বড় বড় বোতল ছুঁড়ে। বলেন তো দেখি ওইখানে কি শয়তান এতগুলা মানুষের পাথর খাওয়ার জন্য বয়ে রয়েছে? ওখানে
মারতেছে, জুতা খুলে মারতেছে, এই পাথর ছুঁড়ে মারতেছে। শয়তান তো ওখানে নেই, এটা হলো প্রতীকী ইবাদত। ওই পয়গম্বরের ওই কাজটা আল্লাহ পাকের কাছে চয়েস হয়েছে। শয়তান থাক আর না থাক, আমার পয়গম্বরের এ কাজ আমার কাছে এত চয়েস, তুমি আমার ঘরে এসে যতই লাব্বাইক বলো, আমার পয়গম্বরের অনুকরণে তুমি যদি ঢেল না ছড়ো, তাহলে তোমার লাব্বাইক আমার দরবারে গ্রহণ হবে না। কারণ এটা ওয়াজিব, ওয়াজিব ছাড়া হবে নাকি? সুন্নত বাদ দিলে হয়, মুস্তাহাব ছেড়ে দিলে হয়, ওয়াজিব ছেড়ে দিলে হয় না। খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম দুইজন নির্ধারিত একটা জায়গাতে, মিনাতে, ওইখানে আসলেন। চিৎ করে ওনাকে শোয়ায় দেওয়া হলো। কোরআন শরীফের যতটুকুন অতটুকুন সাথে একটু মিলায় বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগের থেকেই একদম ছুরি যেই পরিবারে ধার দেওয়া দরকার সেই পরিমাণে ধার দিয়েছেন। কেন? কলিজার টুকরা সন্তানকে আল্লাহর হুকুমের সামনে জব করবেন। সময় বেশি পাস হলে সন্তান এবং বাবার কষ্ট তত বেশি হবে, এটাই স্বাভাবিক। দ্রুত একটা কাজ করে ফেললে ঠাস করে একটা কাজ করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পথের মধ্যে এসেই ইসমাইল আলাইহিস সালামের ম্যান্ডেটটা যাচাই করতে চাইলেন। উনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জিজ্ঞেস করলেন, বাবা সংক্ষেপে বলি যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জব করার আদেশিত হয়েছি আমি, এই ব্যাপারে তোমার ম্যান্ডেটটা কি? ইসমাইল আলাইহিস সালাম উত্তর করলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, বয়স কিন্তু কম, 9 বছর 13 বছর। বাবাকে বললেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তো ছেলেও তো আর ঝামেলা করবে না, তাহলে ছেলের হাত পা বাঁধার কোনো দরকার নাই। ঝামেলা করলে না হাত পা বাঁধতে হবে, ঝামেলা যেহেতু করবে না হাত পা বাঁধার দরকার নাই। তো চিৎ করে শোয়া দিলেন, শোয়া দিয়ে ছুরিটা উপরে চালালেন। ছুরি চালানোর আগেই রব্বুল আলামিন ছুরির উপরে নোটিশ জারি করে দিল। আর এই নোটিশ এই ফ্যামিলির জন্য আজকেই প্রথম না, এরকম নোটিশ এই ফ্যামিলির জন্য আগেও দেওয়া হয়েছে। সে কবে? সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যেদিন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগেই আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ দিয়েছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে সেভ করার জন্য আগুনের উপরে নোটিশ দিলেন, এ আগুন তোকে দহন শক্তি কে দিয়েছে? আপনি। আমি তোকে জ্বালাবার শক্তি দিয়েছি, তাই বলে যাকে পাবি তাকেই জ্বালাবি। শোন শোন শোন, অল্প কিছুক্ষণের মধ্যে তোর মাঝে আগমন করবে আমার খলিল। কত সুন্দর আপ্যায়ন তুমি করতে পারো সেটাই আমি দেখব। পোড়াবি তো নাই, কোরআনের তো পারমিশন নাই। কত আরাম আমার খলিলের জন্য ব্যবস্থা করতে পারো তুমি আগুন, সেটা আমি দেখব। লম্বা কথা, আগুনের ভিতরে ফেলে দিয়েছে হযরত ইব্রাহিম পয়গম্বর। আগুনের ভিতরে মজায় আছে, কত মজা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর খলিল, আল্লাহ যে আপনাকে যে লম্বা হায়াত দিলেন, এর ভিতরে সবচেয়ে আনন্দের দিন কয়টা কাটাইছেন? খলিলুল্লাহ উত্তর করলেন, যে কয়েকদিন নমরুদের আগুনে ছিলাম, এর চাইতে আনন্দের দিন আমি খলিলের জীবনে আর আসে নাই। খলিলুল্লাহকে আগুনের মাঝখানে চরক গাছেই করে তো ফালায় দিয়েছে। নমরুদ দেয়া অনেক উপর থেকে তাকায় তাকায়, মাঝে মাঝে বাতাসের কারণে আগুন হেলাধুলা করে না, আগুন এদিক ওদিকে যায় না লেলিহান শিখা,
নমরুদ উপরের প্রাসাদ থেকে তাকায় দেখি কিরে, এই আগুনের ভিতরেও ইব্রাহিম দেখি যে একেবারে তরতাজা, কিছু হয় নাই, পড়ে নাই। নমরুদ আফসোস আর ভরাক্রান্ত হৃদয়ে আগুনকে ডেকে বলে, এই আগুন, তোর কি দহন শক্তি চিরতরের জন্যই হারায় গেল? একজন কবি বড় চমৎকার লিখেছেন, আগুনের লেলিহান শিখা তখন নমরুদের প্রাসাদের দিকে আগায়া তার অবস্থার ভাষায় নমরুদকে আহ্বান করে বলতেছিল, নমরুদ, আমার আগুনের দহনের ক্ষমতা কমছে না বাড়ছে? খলিলকে দিয়ে তো চেক করা যায় না, তুই ঢুকে দেখ। খলিলুল্লাহকে দিয়ে তো আর চেক করা যায় না, তুই ঢুকে দেখ আমার দহন ক্ষমতা কমছে না বাড়ছে। মুহতারাম হাজরিন, আজকে ইসমাইল আলাইহিস সালামের কি বলে গলার উপরে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নোটিশ দিলেন, এই তোকে কাটার শক্তি কে দিয়েছে? আপনি দিয়েছেন ইয়া রব। তুলায় তো কাটতে পারে না, তুলায় কাটে নাকি? তুলায় কাটতে পারে না, অনেক কিছুই তো কাটতে পারে না, তুই কাটতে পারোস, এ পাওয়ার কে দিয়েছে? আপনি দিয়েছেন। তাই বলে যারে পাবে তারই কাটবি? কয় না, পুলিশ তো বানানোই হয়েছে হলো অপরাধীদেরকে ধরার জন্য, শায়েস্তা করার জন্য। তাই বলে এমপি সাহেব যখন আসবে তখন শায়েস্তা করবে না নিরাপত্তা দিবে? কথা বলেন না কেন? প্রধান উপদেষ্টা যখন আসবে তখন পুলিশ যায় কি শায়েস্তা করবে না নিরাপত্তা দেবে? র্যাব গিয়া শায়েস্তা করবে, কি দিবে? আর্মি গিয়া শায়েস্তা করবে, আরো পচা পাগারের ভিতরে গোসল করাই দিবে। আর জোরে বলেন কি করবে? নিরাপত্তা দিবে। কেন? তুমি যারে তারে পচা পাগারে চুবান দেওয়ার ক্ষমতা তোমার নাই, যাত্রার উপরে তুমি রাইফেল তাক করার অধিকার তোমার নাই। মুহতারাম হাজরিন, ইসমাইল জবিহুল্লাহ তার গলার উপরে চালাইছেন, রব বললেন কাটার ক্ষমতা তো আমি দিয়েছি, তাই বলে যারে খুশি তারে কাটবি? খবরদার, কিছুক্ষণের মধ্যে তোমার নিচে রাখা হবে এমন একজন মানুষকে যার পরবর্তী প্রজন্ম থেকে জন্ম নিবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য খবরদার, একটা লোম জানি না কাটে। ছুরিকে নোটিশ করে রব বন্ধ করে দিয়েছেন। এখন ওই যে বিগত সরকারের সময় আমরা কিছু বললে বলতো, হুজুর কি করব, আমাদের হাত পা বাঁধা, উপরের নির্দেশ। ছুরি বলে আমি কি করব, উপরের নির্দেশ। আমি একজন অফিসারকে বলছিলাম, আপনাদের উপর কয়তলা উপরে থাকে? বাংলাদেশে তো 120 তলা বিল্ডিং নাই, 20, 22, 25, 30 তালা উপরে। সেইখান থেকে হুকুম দিলেই যদি জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ সব যদি করা লাগে, বলেন তো দেখি, আমাদের তো অর্ডার আসে আরশের উপর থেকে। কোথা থেকে? কথা বলেন না কেন? আরশের, আসমানের উপরে, আসমান থেকে না, আসমানের উপরে আরশ, সে আরশ থেকে আসে। 25 তলা বিল্ডিংয়ের উপর থেকে আদেশ আসলেই যদি হালাল হারাম দেখার সুযোগ না থাকে, আরশ থেকে যদি অর্ডার আসে, তাহলে আপনজন দেখারও কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আপন দেখার সুযোগ আছে নাকি? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? ওই যে যুদ্ধে ধরে নিয়ে আসছেন, একজন বলে টাকা নিয়ে ছেড়ে দেন, আর একজন বলে যার যার আপনজন তার হাতে দেন, অবক করুক, এই করুক, সেই করুক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনজনের হাতেই ছেড়ে দেন, যার যার আপনজন শেষে জব করে দিক। কেন? অর্ডারটা যদি এত উপর থেকে আসে, তাহলে ছেলেকে দেখার সুযোগ নাই, বাবাকে দেখারও সুযোগ নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে এক যুদ্ধে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান, সে তখন অমুসলিম। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে বাবা ছেলে দুইজনে বসে গল্প করতেছে। ছেলে বলতেছে, আব্বু অমুক যুদ্ধে আপনি আমার সাথে ছিলেন, আমিও গিয়েছিলাম, আপনি মুসলমানদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে। আমার হাতে একটা সুযোগ আসছিল, ইচ্ছা করলে আমি শেষ করে দিতে পারতাম। তরবারি যখন উঠাইছি তখন মনে হয়েছে, আরে এ তো তোর বাবা, এই জন্য আমি মারি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা শোনো, ওই সুযোগটা যদি আমার হাতে আসতো, 1 সেকেন্ড দেরি করতাম না। কেন? কারণ হলো ওই যে তোমাদের অর্ডার আসে হলো 25 তলা থেকে, আর আমাদের অর্ডার আসে আরশের
উপর থেকে। এজন্য ছেলেকে দেখার টাইম নাই, সেটা একটা ভিন্ন কথা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর খুব জোরে চালাইলেন ছুরি, কিন্তু কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেলেন, রাগ করে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। তারিকুল ইসলাম আশেক এলাহিতে আল্লামা আশেক এলাহি লেখেন, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব সারা জীবন পড়াইছেন, আমি আমার আব্বার কাছে বসি। ছুরি তার কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে সিগন্যাল দিয়ে দিল। বড় একটা পাথরের সাথে লাগা মাত্র ছুরির ধারে আঘাতে পাথর দু টুকরা হয়ে গেল। ছুরি বুঝাইল, খলিল কাটার শক্তিটা কেমন, পাথরের দিকে তাকায় দেখেন। ইসমাইলকে কাটলি না কেন? পারমিশন নাই। কথা বলেন কি নাই? পারমিশন নাই। খলিল পেরেশানি পড়ে গেলেন, আমি তো পারতেছি না আল্লাহর হুকুম পালন করতে, কি করা যায়? ইসমাইল আলাইহিস সালাম ছেলে বাবাকে তখন বুদ্ধি দিলেন, মশওয়ারা দিলেন, আব্বু বুঝেছি আমি, কি আপনি আমার চিৎ করে শোয়াইছেন, এরপরে আবার আপনার চক্ষুগুলা খোলা, আপনি যখন আমাকে চিৎ করে শোয়েছেন, ছুরি যখন চালাইছেন, আপনার চোখ যখন আমার এই সুন্দর চেহারার উপরে পড়েছে, পিতৃ স্নেহ আর মহাব্বত আর ভালোবাসার কারণে হাতের পাওয়ারটা কমে গেছে, এজন্য আপনি আমাকে জব করতে পারেন নাই। তো একটা কাজ করেন, আপনি আমাকে জব করতে পারবেন। কি? আমাকে উপর করে শোয়া দেন। আমাকে কি করেন? উপর করে শোয়া দেন, আর আমার জামাটা নিয়ে আপনার চোখটা বেঁধে ফেলেন, তো আমার কোনো অংশই আপনি দেখতে পারবেন না। তখন আল্লাহর হুকুম গালেব, মানে বিয়ার পাওয়ারটা বেড়ে যাবে, আমাকে জব করে ফেলবেন। আল্লাহ পাকের কাছে পিতা পুত্রের এই সংলাপটা এতই চয়েস হয়েছে, কিয়ামত পর্যন্তর জন্য কোরআনের আয়াত নাজিল করেছে। মানুষ পিতা পুত্রের সংলাপের শব্দগুলি পড়বে আর আমল নামায় নেকি জমা করতে থাকবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما এখন এসে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনের জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা, তার মানে ইসলাম কি? ভালো করে বুঝবেন, সারা জীবন ইসলামের যেই তর্জমা মনে করে মুসলমান হয়ে আছেন, ওইটা ইসলামের ভুল তর্জমা। আমাদের দেশের সব নেতারা বক্তৃতার মঞ্চে উঠে বলে ইসলাম মানে শান্তি, 100% ভুল। কি বললাম? 100% ভুল। সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না। সালাম মানে কি বলেন? ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বাতাআত। ইসলাম কমপ্লিট আত্মসমর্পণ। বড় যা বলেছেন, কেন, কখন, কিভাবে, এগুলি কোনো কথা বলা দরকার নাই। কেন মেনার কোনো সুযোগ নাই। রব বলেছেন, সাথে সাথে সেটাকে পালন করার নাম হলো ইসলাম। রব বলেছেন, জিজ্ঞাসা করার অধিকার আমার আপনার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। পৃথিবীর কারো রবের কোন আইন, কোন বিধানের উপরে কেন বলে প্রশ্ন করার অধিকার, পারমিশন, কথা বলেন না কেন? কেন কেন বলার, জিজ্ঞাসা করার অধিকার পৃথিবীর কারো নাই। রব বলেছেন আমাকে করতে হবে। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো সন্তানকে কোরবানি করো, একটা কথাও জিজ্ঞাসা করলেন না, ইয়া আল্লাহ 99 বছর বয়স পর্যন্ত তোমার কাছে কান্নাকাটি করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, এরপরে একটা সন্তান তুমি দিলা, মাত্র একটু আমার কাঁধে সহযোগী হইল, আবার তুমি এখনই তাকে জব করতে বলতেছো, তাহলে দিলা কেন? কোন হেকমতের কারণে তুমি নিচ্ছ? অভিযোগ তো নাই, হেকমতের জিজ্ঞাসাও নাই। অভিযোগ তো নাই, হেকমতের জিজ্ঞাসাও নাই। রব বলছেন জব করতে, পোলা নিয়ে রওনা করছেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলা হলো যে তোমাকে কিন্তু জব করার জন্য নিয়ে যাচ্ছি, রবের আদেশ, উনিও জিজ্ঞাসা করলেন না, আব্বা আল্লাহ আমাকে পাঠালেন, আবার আমাকে জব করার মধ্যে কি হেকমত আল্লাহর আছে? অভিযোগ তো নাই।
নাই, হিকমতের জিজ্ঞাসাও সেখানে নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আমার বুঝে আসলে মানবো, না আসলে মানবো না, জীবনেও বুঝে আসবে না। এটা আবু জেহেলের তরিকা। এটা কার তরিকা? আবু জেহেলের তরিকা। বুঝে আসুক আর না আসুক আমি মেনে নিলাম সিদ্দিক আকবরের তরিকা। সামি'না ওয়া আতা'না। খুব ভালো করে বুঝবেন, যখন উপর করে শোয়ে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, দুইজন যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ পাক বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ে দিলেন। এই সময় তো আল্লাহ পাক ওই যে কোনটা পরিবর্তে দিলেন সেটা আপনারা শুনেছেন। এরপরে যে এই জিনিসটা ফিদিয়া হিসাবে দিলেন সেটা ওখানে জব হয়ে গেল। তো আমরা এখন কি করতেছি খুব ভালো করে বুঝবেন। আমরা এখন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি কি বলেছিলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম জব করছেন তার অনুকরণে আমরা করি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বুঝলাম বাবার সিস্টেম, কিন্তু আমার পাওনা কি এখানে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা বাবার সিস্টেম, বাবার সুন্নত, আমার পাওনা কি এখানে? বলে তোমার পাওনা হলো প্রতিটি পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটা করে নেকি। সাহাবায়ে কেরাম একটু খুলেই জিজ্ঞেস করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, অন্য পশুর তুলনায় ভেড়ার শরীরে লোম কম না বেশি? এই জন্য জিজ্ঞেস করলেন যদি ভেড়া দেওয়া হয়, নবীজি বললেন নবী কুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া দিলেও প্রতিটা লোমের বিনিময়ে একটা করে নেকি। শুধু কি এতটুকু, আরো কত দেখি? নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন ইয়াউমে নাহার, ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। নবীজি আরো কি বলেছেন? পশু জব করার পরে পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূরে? আপনারা বুঝেন না আমার কথা। পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূর হয়? 4 আঙ্গুলও হয় না। যদি ছাগল গরু একটু বড় হয় তাহলে হয়তো আদাত হইতে পারে, শিং যদি আরো একটু বড় হয় তাহলে আরো উঁচা হইতে পারে। শিং টিং নাই, মগা টগা একটা দিছে, তো ওইটা তো ওটার ঘাড় তো জমিনের সাথে লেগেই আছে, ঘাড় জমিনের সাথে লেগেই আছে না? আল্লাহ পাকের রসুল বলেন এই ছুরি চালানের পরে রক্তের ফোঁটা জমিনে পড়তে যত দেরি, তার আগেই আল্লাহর বান্দার এটা আল্লাহর আরশে আল্লাহর কাছে কবুল হয়। এটা অনেক কথা আছে, এগুলো আপনারা শুনছেন, শুনবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি 50-এ বয়ান শুরু করছি, 50-এ শেষ হবে। বয়ান করতে স্যার ওদিকে তাকায় আছে। মুহতারাম হাজির, খুব ভালো করে মনে রাখবেন, সেটি হলো খুব ভালো করে মনে রাখবেন, আমরা যে ইবাদতগুলি আমরা এখন করতেছি, আমরা নামাজ পড়ি না, ইবাদত; রোজা ইবাদত; হজ ইবাদত; যাকাত ইবাদত। এই 4টার কথাই বলি। নামাজে আল্লাহকে কি দিলাম? দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। কেরাত পড়লাম, রুকু দিলাম, সেজদা দিলাম, কারে দিলাম? আল্লাহকে দিলাম। তাহলে এটা কিন্তু দেখা গেল যে আমি এই ইবাদতে আল্লাহরে কিছু দিলাম। যাকাত দেওয়ার সময় দেখা যায় না? দেখা যায়। একেবারে কসকসে টাকা দেখা যায়, মানে একদম 100% দেখা যায়। আর যে ভিড় হয়, কথা বলেন না কেন? কোটি কোটি টাকা যাকাত দিলে ভিড় হয় না? পায়ের নিচে পড়ে মানুষ মরে না? তাহলে এটাও দেখা যায়। হজে যখন গেলেন তখন দেখা যায় না? যায় না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই যে স্লোগান শুরু হয়েছে, লাব্বাইকের স্লোগান, তারপরে কাফনের কাপড়, তারপরে কি আছে? কথা বলেন না কেন? তাহলে কিছু যে আল্লাহকে দিচ্ছি, এটা আমরা কিন্তু বুঝতেছি যে এগুলো আল্লাহকে দিচ্ছি। কোরবানিতে কি দিলেন? কোরবানি যে করলেন এখানে কি দিলেন? কারণ গরু আপনি চয়েস করে কিনছেন, গরু বাদি দেন, পশু আপনি আপনার চয়েস করে কিনছেন। এরপরে সেই পশুটারে আবার জবও করছেন আপনার সুবিধা মোতাবেক দিনে, মানে নির্ধারিত দিনের ভিতরেই যখন সুবিধা। কমি মাদ্রাসার হুজুর, বাসায় লোকজন নাই, ঈদের দিন তো চামড়া কালেকশন করা লাগে, এই জন্যে বলে তো আমারটা আগামীকালকে জব করবো। সিস্টেম আছে না? নাই? আছে। তাহলে আপনি আপনার মোটামুটি সুবিধাসম্মত সময় আপনিও জব করলেন।
জব করার পরে গোস্ত হাড্ডি, আল্লাহ কোরআন শরীফে তো ঘোষণাই দিয়েছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খুব ভালো করে বুঝবেন, আমার টার্গেট হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রথম কোরবানি দাতার এটা ছিল যে শুধুই মুত্তাকিনেরটাই কবুল করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইব্রাহিম পয়গম্বরের অনুকরণে পশু কোরবানি দিবে, রবের কাছে কিছুই পুষবে না, এখানেও পুষবে হলো লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এই কথাটা বুঝানো আমার টার্গেট ছিল। তো আমি কোরবানি করলাম, পশু আমি চয়েস করলাম, আমি জব করলাম, গোস্ত হাড্ডি তারপরে সব কিছু নিয়ে আসলাম। চামড়াটা ইচ্ছা করলে দাবাগত মডিফাই করে আমি আমার বেডশিটের ভিতরে লাগাইয়া দিলাম, সব গোস্ত আমি খেলাম। রবে কি দিলাম তাহলে? এখানে আমি কিনলাম, আমি জব করলাম, সব আমি নিয়ে আসলাম, এখানে রবকে কি দিলাম? এটা দৃশ্যমান না, দেখার মতো। কথা বলেন না কেন? দেখার মতো কি? দেখার মতো না। অন্য সময় গরু কিনা বিটির বিয়েতে যেমন নিজে কিনলাম, জব করলাম, এই করলাম, নিয়ে আসলাম, খাইলাম, লোকজনকে দাওয়াত দিলাম, এটাও তেমন। কিন্তু এখানে দিলামটা কি? বলে এখানে যেই জিনিসটা দেওয়া হয়েছে, প্রথম কোরবানিতে যেই জিনিসটা দেওয়া হয়েছে, এই হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যেই জিনিসটা দিয়েছে সেটা হলো তাকওয়া। আর তাকওয়ার কারণেই তারটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলেরটা কবুল হয় নাই তাকওয়া না থাকার কারণে। আজকেও আমাদের কোরবানির তাকওয়াকেই শুধু আল্লাহকে দেই, আর কিছু দেই না। এ কারণে অন্য সকল ইবাদতের নিয়ত আর কোরবানির নিয়তের মধ্যে বহু ব্যবধান আছে। অন্য নামাজ আর জুমার নামাজের পার্থক্য আছে না নাই? অন্য জোহরের নামাজের আজান দিছে, আজানের পরে কি কেনা বেচা হারাম? না। কিন্তু জুমার নামাজের আজানের পরে কেনা বেচা, কথা বলেন না কেন? কেনা বেচা, খাওয়া দাওয়া, পথ চলা, শ্বশুর বাড়ি যাওয়া সব হারাম। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আল্লাহ পাকের ওয়ার্ডার, ওয়াদারুল বাই ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই। কেবলই মাত্র আল্লাহর ঘরে সালাতে জুমা আদায় করার জন্য যে কাজ, সেগুলাই শুধু অনুমোদন, এর বাইরে একটা অনুমোদন নাই। এটা জোহরের জন্য না, আসরের জন্য না, মাগরিবের জন্য না, জুমার জন্য। সব কাজে নিয়ত লাগে বটে, কিন্তু কোরবানির নিয়ত অন্য সবগুলার মতো না। এটা আরও একটি অনেক 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 বেশি, অনেক বেশি এটা সেন্সি, এটা সিরিয়াস। এই জন্য মনে রাখতে হবে, কোনোভাবেই যেন আসন্ন কোরবানিতে আমার তাকওয়া, খোদাভীতি, ইখলাস, সহিহ নিয়ত কোনোভাবেই বিঘ্ন না ঘটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লোক দেখানোর জন্য না দিলে কেমন হয়, লোকেরা বলবে বড়টা দিয়েছে, এই জাতীয় কোনো কিছু যেন না ঢোকে, তাইলে কিন্তু এত দামি জিনিসটা নিমিষেই শেষ হয়ে যাবে। আর যে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার একমাত্র লক্ষ্য, সে গোস্তও খেলো, আল্লাহর রাস্তায় কোরবানির যত নেকি বর্ণিত আছে সমস্ত নেকির প্যাকেজটাও পেয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধুই নিয়তের প্রবলেমের কারণে ওই লোকটা গোস্ত তো ঠিকই খেলো, অথবা পুরাটা খাইলো না, এক ভাগ গ্রামের লোককে দিল, এক ভাগ আবার আত্মীয় স্বজনদেরকে দিল, 3 ভাগের 1 ভাগ খাইলো। তাকওয়া না থাকার কারণে রবের সাজানো প্যাকেজটা থেকে বঞ্চিত হয়ে গেল। রবের সাজানো প্যাকেজ কি? বিকুল্লি শাআরাতিন হাসানা। রবের সাজানো প্যাকেজের মধ্যে একটা হলো প্রত্যেকটা লোমে লোমে নেকি। রবের সাজানো প্যাকেজের মধ্যে আর একটা কি? রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বললেন না? যে এই রকমের রবের সাজানো এই প্যাকেজের ভিতরে আরও অনেক কিছু আছে, হাদিসে পাকের ভিতরে বর্ণিত। আলহামদুলিল্লাহ। তাহলে আসন্ন এই কোরবানির এই ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় মাসাইল জেনে সঠিক পদ্ধতিতে সহি নিয়তে করবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। মাসাইল অবশ্যই আলেমদের কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ,
মাসাইল আলেমদের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যে মাসলা আমাদের বিজ্ঞ দক্ষ বিজ্ঞ এক্সপার্ট ওলামায়ে কেরাম আছেন তাদের কাছ থেকে মাসলা জানেন। নতুন নতুন শায়েখদের কথা বেশি শুনতে চাই, বুঝছেন নাকি? এখন শায়েখ বেরোয়েছে, শায়েখ হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ, হাদিসের 2টা লাইন পড়তে পারে না শায়েখ। এই শায়েখ মায়েকদের কথার দিকে যায়েন না। ওলামায়ে কেরাম আমাদেরকে দিন শিখাইছেন। ওলামায়ে কেরাম এটা গলত যদি বুঝতেন ওনারা জীবনে কোনোদিন এটার উপরে আমল করতেন না। ওনাদের কাছে আছে কিতাবের ভান্ডার, কিতাবের ভান্ডার আছে। জামিল মাদ্রাসা কিতাব আছে নাকি? যে গিয়ে দেখেন। আর যে শায়েখরা কথা বলে সেই শায়েখদেরকে ওখানে নিয়ে যান। আপনাদের বগুড়াইতে তো এক বন্ডও ছিল, সে বন্ডর তো মুখোশ উন্মোচন হয়ে গেছে মনে হয়, তাই না? বাহাস করে, প্রতিদিন বাহাস করে। পরে এক জায়গায় যখন শান্তারে নাকি, হ্যাঁ ওই তো নাম বললাম না, কাম বলতেছি আমি, নাম একটু কম বলি, আমি শুধু কাম বলি, তা আপনারা বুঝে নেবেন আর কি। সেই লোক বাহাস করে মুফতি সাহেব এক জায়গায় গেছে, সে যাই নাই। এইগুলা কিছুই নেই, এ কত বন্ড আইব। আপনারা ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের প্রতি আস্থাবান হন। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সহি জান্নেওয়ালা এক জামাত আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত তাদের সাথে থাকবেন। নবী নায়েবে নবী তাদের সাথে থাকতে হবে আর কি। নবী তো এখন নাই, নায়েবে নবীদের সাথে থাকতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠান সহ তামাম আলমের সকল মাদারেসে দিনিয়া মারাকিজে ইসলামের জন্য দোয়া করবেন। আর আমার ওই কথাটা আপনার একটু আমল করবার জন্য চেষ্টা করবেন। যে নির্ধারিত একজনকে রাখবেন হলো আমাদের ভিতরের ময়লা যা আছে এগুলো পরিষ্কার করবার জন্য একজন নির্ধারিত হুজুর থাকবে। আর গাছ লাগানোর জন্য এক এক সময় এক এক হুজুর আসলো, কেউ গোলাপ ফুল নিয়ে আসলো, কেউ চামিলি, কেউ আবার কি জবা নিয়ে আসলো, সমস্যা নেই, কিন্তু পরিষ্কার করতে হবে একজনকে দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। মাদ্রাসার যাবতীয় হাজত গায়েবের থেকে আল্লাহ তাআলা পূরণ করুক। এই যে সিলসিলা চালু হয়েছে আল্লাহ তাআলা রফতা এটাকে পুরা উত্তরবঙ্গের জন্য আল্লাহ তাআলা বিশাল আকৃতিতে কবুল করে নিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই করিম বগুড়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চকলোকমান মহিলা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত মাসিক 2 মাস পর ইসলাহি জোড়ের আজকে একটি মজলিস। আল্লাহ আমরা বিভিন্ন অঞ্চল থেকে একত্রিত হয়েছে, কিছু দিনই আলোচনা করলাম, শুনলাম। আল্লাহ এগুলির উপরে আমাদেরকে আমলি জিন্দিগি গড়বার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলা রহমত দিয়ে ভরে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আপনজন দুনিয়া দেশে বিদেশে যারা আছে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে কুফুরি শিরিকি বেদাতের ছোঁয়া থেকে হেফাজত করেন। বদ্দিনী লাদিনী অরিয়ানি নগ্নতা বেহায়াপনা নির্লজ্জতা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ সব দিক থেকে শান্তি সুশৃঙ্খলায় তামাম দুনিয়ার ভিতরে মডেল হিসেবে কবুল করে নেন। আল্লাহ আগামী দিনে তাদেরকে ক্ষমতায় বসান যারা আপনার দিন এবং দিনদার এদেশের মানুষের দিনের কাজ করবে, তাদেরকে আগামী দিনে ক্ষমতায় বসায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে আজীবন জালেমদের থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আজীবন জালেমদের থেকে হেফাজত করেন। আল্লাহ তামাম আলমের মজলুমদেরকে আপনি মদত করেন। আল্লাহ বিল খুসুস গাজার মুসলমানদেরকে আপনি মদত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি মদত করেন। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে আপনি মদত করেন। আল্লাহ ইন্ডিয়ার মাদারিস মাসাজিদগুলাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের মাদারিস মাসাজিদগুলাকেও আপনি হেফাজত করেন। আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি সমস্ত মুসলমানদের ঈমান আমল আকীদা আপনি দুরুস্ত করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার মুসলিম মা বোনদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মা বোনদের নির্যাতনের দৃশ্য দেখে আল্লাহ আমাদের দিল কোনোভাবেই সইতে পারে না। ইয়া আল্লাহ আমাদের দেশে যেন এই জাতীয় অবস্থা কখনো তৈরি না হয়, আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ মেহেরবানি করে সকল মাদারিসগুলাকে হেফাজত করেন। যাবতীয় হাওয়ায়েজ আপনার গায়েবের থেকে পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে
আল্লাহ পুরা বাংলাদেশের নারী জাতিকে ইয়া আল্লাহ দ্বীনের ইলমে মালামাল করে দেন, ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো ইলম এবং আমল ওয়ালা বানায় দেন, ওনাদের মতো চরিত্রবতী হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় রব, এই ইসলাহী প্রোগ্রামকে হাত্তা সা আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ যেই সমস্ত ওলামায়ে কেরামকে আপনি চয়েস করেন, তাদেরকে আপনি এখানে এনে এই অঞ্চলের মানুষের আত্মশুদ্ধির একটা ব্যবস্থা আপনি করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, অনেক মানুষ বাইতুল্লাহর উদ্দেশ্যে চলে গেছে, কেউ পথের মধ্যে আছে, আল্লাহ প্রত্যেককে হাজির তৌফিক দিয়ে দেন। আল্লাহ আগামী বছর আমাদেরকে ওইখানে হাজিরের হওয়ার তৌফিক দান করে দেন। সকলের লাব্বাইককে কবুল করে নেন। আল্লাহ কোনো এক রাতে স্বপ্ন যোগে আপনার পেয়ারা হাবিবের নুরানি চেহারাটা আমাদেরকে একটু দেখায়া দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।